কখনো ভেবে দেখেছেন বাগবাজারের রাস্তার ঠিক মাঝখানে এই বাড়িটি ঠিক কি করছে? অনেকেই জানেন না এই বাড়িটি আসলে কার। রাজবল্লভপাড়া মোড় পেরিয়ে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ধরে বাগবাজারের দিকে খানিকটা এগোলেই চোখে পড়বে বাড়িটি। এখানেই নাকি একের পর এক নাটকের জন্ম দিয়েছেন গিরিশ চন্দ্র ঘোষ। কিন্তু জানেন এরকম পথের মাঝখানে কেন তৈরি হয়েছিল বাড়িটি? দুদিক দিয়ে গাড়ি চলে যায়, আজও ইতিহাসের নীরব সাক্ষী এই বাড়ি। কিন্তু এই অদ্ভুত গঠন কেন হলো শুনুন আজকের ভিডিওতে। বাগবাজারের রাজবল্লভপাড়া মোড় পেরিয়ে গিরিশ অ্যাভিনিউ ধরে এগোলেই দেখা যায় গিরিশ চন্দ্র ঘোষের সেই ঐতিহাসিক বাড়ি। একসময় যেখানে বাংলা নাটকের সৃষ্টিধর্মী পরিকল্পনা হতো, আজ কালীন নিয়মে সেসব ইতিহাস। বাড়ির সামনের রাস্তাটি কিন্তু তার নামেই নামাঙ্কিত, গিরিশ অ্যাভিনিউ। বহু নাটক পরিকল্পনার সাক্ষী এই ভিটে। এখানে বসেই একের পর এক নাটকের জন্ম দিয়েছেন গিরিশ চন্দ্র ঘোষ। এখানেই রাখা রয়েছে লাঠি, জুতো সহ তার ব্যবহৃত বিভিন্ন জিনিস। রয়েছে বহু দুষ্প্রাপ্য বইও। কিন্তু এই বাড়ি নিয়ে কজন জানেন বলুন তো? দেওয়ালে গজিয়েছে বট অশ্বত্থ, অথচ একসময় বাগবাজারের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি, যার অজানা ইতিহাস আপনাকে অবাক করবে। রাস্তার মাঝখানে কেন এই বাড়িটি? এই প্রশ্ন অনেকের মনেই আসে। আগে এটি একটি সাধারণ বাড়ি ছিল, তখন কোনো রাস্তা ছিল না। পরে শহরে রাস্তা তৈরি হওয়ার সময় পাশ দিয়ে পথ পেরিয়ে গিয়েছে, তবে তখন বাড়ির পুরো জায়গা কাটতে হয়নি। ফলে নতুন রাস্তা দুই দিকে ঘুরিয়ে চলে গেছে, আর বাড়ির মাঝখানে একটি অংশ একই জায়গায় রয়ে গিয়েছে। এমনই তথ্য পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। বাগবাজারের এলাকা কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, সারদা দেবী, ভগিনী নিবেদিতা সহ বহু বিশিষ্ট ব্যক্তি এলাকার সাথে জড়িত। বাগবাজার দুর্গাপুজোর সাথেও যার ইতিহাস জড়িয়ে। এই বাগবাজারেরই একসময় বোসপাড়ায় নীলকমল ঘোষ ও রায়মণি দেবীর পুত্র গিরিশ চন্দ্র ঘোষের জন্ম হয়েছিল। জানেন, তার প্রায় 40 বছরের কর্মজীবনে অন্তত 16 বার নাটকের দল বদলেছেন। তার নায়িকা নটি বিনোদিনীর বাড়িও এই বাগবাজারেই। কখনো গ্রেট ন্যাশনাল, কখনো এমারেল্ড, কখনো মিনার্ভা, কখনো ক্লাসিক বা কোহিনূর। গিরিশচন্দ্র ঘোষের উদ্যোগে স্টার থিয়েটারও তৈরি হয়েছে। তিনি নিজেও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। সেই গিরিশচন্দ্র ঘোষের বাড়ি নিয়ে যতটা উন্মাদনা থাকার কথা শহরবাসীর, ততটা কি আদৌ আছে? আপনি বলুন না, আপনি কখনো দেখেছেন বাগবাজারের মাঝে এই হলুদ বাড়িটিকে? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। গোটা বাংলার ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান কি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বঙ্গ থিয়েটার জগৎ গিরিশচন্দ্র ঘোষকে আজীবন মনে রাখবে। প্রথম বাংলা ব্যুরো।